আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নবুয়ত পেয়েছেন? 40 বছরে। এই 40 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নিজের ব্যক্তিত্ব কুরাইশদের মাঝে, নিজের এলাকার মাঝে ফুটিয়ে তুলেছেন। বন্ধু শত্রু সকলেই এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? সবাই বলছে, সবাই এমন এক নিজের ব্যক্তিত্ব এলাকার ভিতরে ফুটিয়ে তুলেছে, আল আমিন। এই কারণে শত্রু নাই, মিত্র নাই, সবাই তার কাছে আমানত রাখে। নবুয়তের যখন 4র্থ বছর যায়, এই বাকি 3 বছর পর্যন্ত আল্লাহর রাসূল দাওয়াত দেন সংগোপনে, গোপনে গোপনে, লুকায়া লুকায়া, মাঠে না, কোন ধরনের লোকালয়ে না, ওয়াজ করে না, গোপনে গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন। এই 3 বছরে হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো সোহেব রুমি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন। নবুয়তের যখন 4র্থ বছর, 3 বছর পার করে যখন 4র্থ বছরে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তু'মার, আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে এই বিষয় সম্পাদন করুন। আপনাকে রিসালাত দেওয়া হয়েছে, আপনাকে ওহী দান করা হয়েছে, আপনি এই কাজ পূরণ করুন। আর সংগোপনে চলবে না, আর লুকিয়ে লুকিয়ে সত্যের বাণী, তাওহীদের বাণী আর প্রচার করা যাবে না। এখন যেটা প্রচার করা হবে, এখন একেবারে খালি ময়দানের ভিতরে সকলকে একসাথে দাওয়াত দেন, আর গোপনে গোপনে না। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে অ্যাভয়েড করেন, কোনো পরোয়া করেন না। এরা কি বলে না বলে, কি করলো, কোনো পরোয়া করেন না। প্রচারণার কাজ একেবারে মাইক দিয়ে শুরু করে দিন। তাহলে কয় বছর থেকে শুরু হলো? 4র্থ বছর। এই জন্য আল্লাহর রাসূল এখন এই দিনটাকে সুন্দরভাবে সকলের সাথে, সকলের সামনে প্রচারণা করার জন্য ওই আরবের চিরাচিরিত যে নিয়ম রয়েছে, সেখানে নিয়ম ছিল, যদি কোনো অ্যানাউন্স করার প্রয়োজন ছিল, গুরুত্বপূর্ণ বিষয় জানানোর প্রয়োজন ছিল, আরবের ওই লোকেরা সাফা পাহাড়ের ভিতরে উপরে উঠে বিভিন্ন সাংকেতিক কোন শব্দর মাধ্যমে মানুষকে আহ্বান করতেন। যে সমস্ত শব্দ শরীরে মানুষগুলো ঘর বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এই পাহাড়ের সামনে সমবেত হইতেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ে ওঠার পর বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। নবী মুহাম্মদের ডাক যখন প্রত্যেকের কানে কানে পৌঁছে গেল, তখন আর বাড়িতে কেউ বসে থাকলো না, সকলেই সাফা পাহাড়ের পাদদেশে এসে সমবেত হলো। এখন সকলে সমবেত হয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছেন, বলবেন। আল্লাহর রাসূল ঘোষণা করে বললেন, উপস্থিত সকল জনতাকে লক্ষ্য করে বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করা এবং তোমাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তোমরা কি
আমার এই সংবাদ বিশ্বাস করবা। সামনে থাকা উপস্থিত জনতা সমস্বরে বলল, কেন আমরা বিশ্বাস করব না? এ যাবৎ পর্যন্ত আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে পাই নাই, মিথ্যাবাদী হিসাবে পাই নাই, মিথ্যা বলতে দেখি নাই। আপনি যেটা বলবেন অবশ্যই অবশ্যই আমরা সত্য হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। সভা কিন্তু চলতেছে, বুঝতেছেন? এনে কোনো ডেকোরেশন করা হয় নাই। আল্লাহ এক ডেকোরেশন করে দিছে সাফা পাহাড়ে, আল্লাহ রাসূল উঠে গেছে, ডাক দিছে, আসছে, বলছে, শুরু হয়ে গেছে। তাহলে 40 বছরে যে আল আমিন হয়েছে, হওয়ার পরেও আল্লাহ রসুল আরো বিশ্বস্ত অর্জন করার জন্য, মুখে স্বীকৃতি সামনে সামনে নেওয়ার জন্য স্বীকারোক্তি নিয়ে নিলেন। আল্লাহ রসুল এখন বলেন, তোমরা যেহেতু আমাকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিলেই, আমাকে মানলেই, তাহলে শুনে রাখো তোমাদের উপর আল্লাহর আযাব, আল্লাহর গজব এসে পড়বে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনো, এক আল্লাহর বিশ্বাস না করো, এক আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উপর আল্লাহর গজব এসে পড়বে। আমি তোমাদেরকে আসন্ন আযাবের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। তোমরা শিরিক ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো। তোমরা যেই শিরিক করো, যেই মূর্তি প্রতিমার পূজা করো, এইগুলা হলো তোমাদের হাতে বানানো বস্তু। এগুলা কোনোদিন কোনো সময় কশ্চিন কালেও মাবুদ হতে পারে না। আল্লাহর আযাব থেকে এই সমস্ত তোমাদের মিথ্যা মাবুদ কখনো কশ্চিন কালেও আযাব ঠেকাইতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সুতরাং পরাক্রমশালী এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। এই কথা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তখন অনেকেই চুপচাপ। সারা জীবন সত্য কথা বলছেন, এখন আবার এমন কথা বলছে যেটা কিন্তু দলের বিরুদ্ধে যায় নাই, ব্যক্তির বিরুদ্ধে যায় নাই, একটা ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে। বুঝবেন এই কথা বলা কতটুক যে কঠিন ছিল। আজকে আমরা আমাদের শুধু এমন আমার নেতার বিরুদ্ধে চলে গেছে, এই জন্য হুজুরের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ফেলি, যদিও কথা সত্য। দল না, প্রত্যেকটা মানুষ একটা ধর্ম নিয়ে চলে। যে কোনো মানুষ, যারা নাস্তিক তারাও একটা ধর্মের অনুসরণ। ধর্ম ছাড়া কেউ নাই এই পৃথিবীতে। ধর্ম মানে কি? ধর্ম মানে দিন, মানে ধর্ম। ধর্ম মানে আমার চলাফেরা, আচার আচরণ, চলা ফেরা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর নাম হলো ধর্ম। ধর্ম দিন মানে ধর্ম বলতে অন্য কিছু না। ধর্ম আমার শরীরে, আমার অঙ্গ প্রত্যেকটা বিষয় দ্বারা প্রকাশ পাবে। যেমন হিন্দুদের আমরা টিকলি দেখলে, বিভিন্ন শাখা দেখলে কি বুঝি? হিন্দু নাকি? তাদের পোশাক, তাদের কালচার, তাদের শব্দ, তাদের চলাফেরা, প্রত্যেকটা কিছু বহন করে তারা হলেন কি? তারা হলো হিন্দু। ঠিক আছে না? তাদের খাওয়া দাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়। সুতরাং ধর্ম বিষয়টা এমন মনে করবেন না ধর্মকে আজকে আমরা এত ছোট করে ফেলেছি, মসজিদে আয়ে ফেলছি, মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকাইছি। এরপরেও মসজিদ মাদ্রাসার ভিতরেও ধর্মটা সীমাবদ্ধ। কিছু কিছু বিষয় বলা যায় না। যুদ্ধের ভিতরে কথা বললে এ তো জঙ্গি। যুদ্ধের বই যদি পাওয়া যায়, এই দেখো মাদ্রাসায় কি পড়ানো হয়, জঙ্গিতা, হাঙ্গামা সৃষ্টি করা যত ধরনের উস্কানিমূলক বই আছে এখানে পাঠদান করা হয়। তখন আর কেউ বলতে পারে না, সবাই চুপচাপ। এর মাঝখান দিয়ে আপন চাচা, নাম কি চাচার? আবুল আহাব চিনুন নাকি? দেখছেন নাকি? আবুল আহাব, যার আসল নাম হলো আব্দুল উজ্জা। এই আবুল আহাব তখন দাঁড়িয়ে বলে, হাতে পাথর নিক্ষেপ করবে এমন এক অবস্থা, কঙ্কর নিয়ে বলে, তাব্বান লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। সবাই বলি
আলিহাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো? হ্যাঁ, কি এই জন্যই তুমি আমাদেরকে জমা করেছো? যে ব্যক্তি আল্লাহর রসুলকে, আমি আগেও বলেছি, আল্লাহর রসুলকে কোনোভাবে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা বসে থাকেন নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ না, বলেন আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা। আমার নবীরে কষ। সুতরাং নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ সেখানে থাকতে পারে না। সুতরাং আমরা যদি বসে থাকি, চুপ থাকি, তাহলে কি কিভাবে আমরা নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারি? কথা বলেন, পরিচয় দিতে পারি? কোশ্চেনকালেও না। এজন্য আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, দ্বীনের সর্বপ্রথম মাহফিলের বিরুদ্ধাচরণ করেছিল, দ্বীনের পথে বাধা দিয়েছিল। এই জন্য তার মৃত্যু হয়েছে সুমৃত্যু না, তার মৃত্যু হয়েছে অপমৃত্যু। প্লেগ রোগের মাধ্যমে এমন ভাবে মৃত্যুবরণ করেছে, তাকে একেবারে বাহিরে নিক্ষেপ করা হয়েছে। এলাকায় কোনো দাফন করা হয় না, বাইরে তাকে নিক্ষেপ করা হয়েছে। তার মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এজন্য যারাই আমাদের এই এলাকাতেও, আমাদের এই দেশেও এমন যদি থাকে, সাবধান হয়ে যায় আমরা। অনেকে অনেক সময় আচরণগুলা আবু লাহাবের মতো হয়ে যায়, সবাই না, অনেক পাওয়া যায় কিনা অনেক সময়। হ্যাঁ, এই জন্য দ্বীনের বিরুদ্ধে কখনোই আমরা দাঁড়াবো না, দ্বীনের বিরুদ্ধে কখনোই দাঁড়াবো না। বরঞ্চ দ্বীনকে সহযোগিতা করার জন্য, দ্বীনকে সাহায্য করার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এই সেমিনার করলেন, প্রথম সেমিনার, ধাক্কা খাইলেন, তেমন কোনো ফায়দা হয় নাই উল্লেখযোগ্য। কিন্তু বিভিন্ন জায়গায়, আমাদের জায়গায় যেমন চাষ চলে, বিভিন্ন জায়গায় বাজারে, হাট বাজারে সমালোচনা হয়। এই বিষয়টা সমালোচনা, পর্যালোচনা করতে লাগলো মানুষ। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলতেছে, এ নাকি আল্লাহর রসুল, আরেক ধর্ম নিয়ে আসছে। কথা বুঝছেন? ওইখানে কিন্তু তারা শিরকি ইবাদত করে, হাজারো ইবাদত করে, ধর্ম আরেকটার বিরুদ্ধে কথা বলতেছে। এটা কিন্তু সাধারণ একটা অবস্থান না। দ্বিতীয় কনফারেন্স করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরেকটা কনফারেন্স ডাক দাও। এই কনফারেন্সে শুধুমাত্র গোত্রীয় ব্যক্তি, আপনজন, খাজা আবু তালেব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত গণ্যমান্য ব্যক্তিকে একত্র করলেন। ভোজ সবার একটা দাওয়াত দিলেন। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমার বংশধর, আমি আপনাদের কাছে দ্বীন এবং দুনিয়া, ইহকাল এবং পরকালের জন্য, আপনাদের জন্য এমন কল্যাণ নিয়ে এসেছি, আরবের কোন বংশের সন্তানই এইরকম কল্যাণ নিয়ে আসে নাই। সুতরাং আপনারা আমাকে এই দ্বীনের কাজে, এই মহৎ কাজে আমাকে সাহায্য করার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলুন। সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কেউ নেই। এরপরে মজলিসের এক কোণা থেকে আওয়াজ এসে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আপনার শেষ পর্যন্ত আপনার এই মিশন সাকসেস, সফলতা করার জন্য আমি আমার জীবন বাজি রেখে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করে যাব। এই ব্যক্তিটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আলীর মতো আমাদের দ্বীনের সহযোগী হতে হবে। আলীর মতো আমাদের দ্বীনকে উন্নত করা যায়, সকলের কাছে করা যায়, সকল যেন মসজিদমুখী হয়, সকল যেন দ্বীন অনুযায়ী মেনে চলতে পারে, এই সাহায্য সহযোগিতা করতে হবে। দ্বীনের বিরুদ্ধে কখনোই দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীন মানা এবং দ্বীনের দায়ী হিসাবেও কবুল করে নিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।